পাহাড়ের কোলে আমরা খেতে বসেছি। এই দেখো এইখানটা হচ্ছে এদের ডাইনিং প্লেস। কালকে তো দুপুরবেলায় পুরো এত হাই হাই খিদে লেগেছিল যে তখন তো এই দিকটা দেখাইনি তোমাদের। দেখো এখানে ফুলকপি না বাঁধাকপি কোথাও বুঝতে পারছি না, উঁকি মেরে দেখলাম ফুলকপি চাষ হচ্ছে আর পাশে কয়েকটা টমেটো গাছেও ফুল ধরেছে। তো এইখানে বসে আর কি কালকে আমরা দুবেলা খাবার দাবার খেয়েছি। এখন আমরা ওয়েট করছি বাকিরা আসার আমাদের, তারপর বেরোবো আমরা খেয়ে দিয়ে। সকালবেলায় এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো একদম কুয়াশা ভর্তি। কি সুন্দর না খাওয়ার জায়গাটা, আর একদম কেউ নেই তো, শুধু আমাদেরই পরিবার সবাই। সত্যি আমার শুধু মনে হচ্ছে কাল থেকে যেন ফার্ম হাউস টাইপের একটা ফিলিং আসছে আমার। দেখো এই দেখো আমরা আজকে ফার্স্ট পয়েন্টে চলে এসেছি। এখানে মার্বেল লেক আছে, বসেছে ছোট্ট মতো। চলো দেখে নি মার্বেল লেক। তো দেখো এটা মার্বেল লেকের উপরটা, ওখান দিয়ে নিচেও যাওয়া যায় আর কি। প্রচুর ভিড় এখানে, প্রচুর লোকজন এসেছে। জানুয়ারি মাস, তো লোকের কোনো অভাব নেই। তো আমরা দেখি একটু ফাঁকা জায়গা পেলাম না যে একটু ভালো করে ফটো তুলবো আর কি। তো দেখি এবার আমরা নিচের দিকটাতে যাই। আর এখানে খুব সুন্দর মেলা বসেছে, যেটা দেখতে খুব ভালো লাগছে। প্রচুর ছোট ছোট জিনিস পাওয়া যাচ্ছে, একটু দেখাশোনা করবো। তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাবো, আর আমাদেরকে বামনি ওয়াটার ফলসটা যেতে হবে। ওই জায়গাটা খুব সুন্দর, তো চলো যাই। হচ্ছে আপার সাইড, উপর থেকে দেখছিলাম মার্বেল লেকটা, আর এটা হচ্ছে নিচে থেকে। এটা পুরো নিচের ভিউ, খুব সুন্দর জায়গাটা। প্রচুর ভিড় রয়েছে আজকে, প্রচুর লোকজন। জানি না আমার কথাটা তোমরা কতটা শুনতে পাচ্ছ, কিন্তু খুব সুন্দর লাগছে জায়গাটা। এই দেখো আমরা বামনি ওয়াটারফলস এর একদম সামনে দাঁড়িয়েছি। এর ভেতরে টিকিট কাটবো, দিয়ে তারপর আমরা ঢুকবো। তো চলো ঢুকি। আমি ভাবলাম হয়তো ওইখানে একটা কাউন্টার মতো রয়েছে, ওখানে হয়তো টিকিট কাটতে হবে, বাট এখানে কোনো টিকিট কাটতে হচ্ছে না, এমনি ঢোকা যাচ্ছে। এই দিক থেকে
তোরা নামেনি ওই তো এ তোরা নেমেছিলিস বামনি ওয়াটারফলসের পর আমরা এখন এসে পৌঁছেছি তুর্গা ফলস। এখানে পুরো পাথরের সিঁড়ি দিয়ে এখন নামতে হবে। জলের আওয়াজ আমি এখান থেকেই শুনতে পাচ্ছি। বামনি ওয়াটারফলসটা তো দারুণ ছিল, ওটা অনেকটা নিচে নামতে হয়েছিল, এটা অতটা নিচে নামতে হবে না। কী সব লেখা আছে এখানে, প্লাস্টিক প্লাস্টিক বাপরে কত ডাব খেয়ে ফেলেছে। তো চলো যাই, বলছি তো এটা বেশি নিচে নামতে হবে না, জলের আওয়াজটা আমি এখান থেকেই পাচ্ছি, ওই নিচেটাতে আছে। তো চলো যাই। এই দেখো এই তুর্গা ওয়াটারফলসটা এত সুন্দর, আমরা অনেক টাইম এখানে এরকম করে বসে বসে কাটালাম। এবার দেখি নেক্সট আমাদেরকে কোথায় নিয়ে যাবে। মুখটা লাল হয়ে গেছে এখানকার রোদ্দুরে, জানুয়ারি মাস তো কি হয়েছে, ভীষণ রোদ্দুর। যাই হোক এটা অনেকটা খাড়া সিঁড়ি, ঠিক আছে, এটা অতটা নামতে হচ্ছে না আর কি। বামনি ফল মানে বামনি যে ওয়াটারফলসটা ওটার মধ্যে এটা তো অতটা নামতে হচ্ছে না, কিন্তু এটা কিন্তু সিঁড়িগুলো পুরো পাথরের আর অনেকটা খাড়া। আমার মনে হয় না এটাকে বর্ষাকালে নামা যাবে বলে। তো চলো এখান থেকে এবার বেরোনো যাক। এর আগে আমরা তুর্গা ওয়াটারফলস গেছিলাম না, ওটা থেকে এটা হচ্ছে তুর্গা ড্যাম। এখন খুবই রোদ্দুর, বেলা অনেক হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় সকালবেলায় ভোরবেলায় এই জায়গাটা এলে খুব ভালো লাগবে। আর দেখো ওই যে এই যে জায়গাটা রয়েছে না, এখানটা আমি প্রথমে ভাবলাম যে এখানটা তো মনে হয় হেঁটে হেঁটে যাওয়া যাবে, প্রথমে এটা অ্যাকচুয়ালি পাইপের জায়গা আর কি, মানে এখান থেকে পাইপের জলের ব্যবস্থা রয়েছে। তো আমি ভাবছিলাম প্রথমে দূর থেকে যেখানে আমাদের গাড়িটা রয়েছে ওখান থেকে ভাবলাম যে আচ্ছা এইটা দিয়ে গিয়ে ওই যে পয়েন্টটা দেখতে পাচ্ছি না, ওখানে গিয়ে হয়তো দেখতে পাবো ভিউ, বাট ওরকম কোনো কিছু না। খুব সুন্দর না পাহাড়ের মাঝখানে ড্যামটা। তো চলো এবার এখান থেকে বেরোবো, দিয়ে আরেকটা পয়েন্ট কি যেন আছে সেটা দেখে তারপর আমরা লাঞ্চ করতে যাবো। তো চলো এখান থেকে বেরোনো যাক এবার। এখন আমাদের লাঞ্চ করতে যাওয়ার টাইম, কিন্তু সবাই এখানে দেখলো ফুচকা, যে সবাই খেতে শুরু করে দিয়েছে ফুচকা। আমি ভাবলাম আরেকটা পয়েন্ট দেখার পর আমরা খাবো, কিন্তু অ্যাকচুয়ালি মাঝ রাস্তাতে আমাদের এটা খাওয়ার জায়গা, হোটেল টাটা নাকি, হোটেল টাটা লেখা আছে আপাতত। তো এখানে খাওয়া দাওয়া করবো, তারপর এগোবো, এটা প্যাকেজের মধ্যেই। তো আজকে আমাদের খাওয়ার জায়গায় খেলে ঠিক হয়েছে, তো খেয়ে দিয়ে তারপর আবার কি জানো একটা জায়গায় যাবো, যেটা শুনে আমি খুবই মানে এক্সাইটেড হয়ে গেলাম। প্রথমে আমি জানতাম না, সেটা হচ্ছে মুখোশ গ্রাম নাকি ওখানে, মানে ওখানে এই যে ছৌ নাচের যে মুখোশগুলো পাওয়া যায় না, সেটা ওই গ্রামে তৈরি হয়। তো সেইখানটা আমরা যাবো দেখতে। তো তার আগে একটু খাওয়া দাওয়াটা করে নিই। আমাদের গাড়িটা তো চলে এসেছে, বাবাদের গাড়িটা হয়তো পেছনে আসছে, আসুক তারপর একসাথে খেতে ঢুকবো।
তাই একটু হাতটা ধুয়ে নিগে। এই দেখো এই হোটেল টাটা, এখানে খাবো। আর এই হোটেলের বাইরে এখানে দেখো খেজুরের গুড় তৈরি হচ্ছে। এখানে জায়গায় জায়গায় সব জায়গাতেই মানে খেজুরের গুড় পাওয়া যাচ্ছে, বলছে ফ্রেশ খেজুরের গুড়। তো এখানে দেখো, তোমরা এর আগে কেউ দেখেছো খেজুরের গুড় বানানো? আমি তো দেখিনি, এটা আমার ফার্স্ট টাইম। কি ফ্রেশ স্মেল আছে এই গুড় দিয়ে। ভাবো তো পিঠেগুলো খেতে কেমন লাগবে। যাই এবার ভেতরে গিয়ে খাবারটা খেয়ে নিই। এই দেখো কি সুন্দর লোকেশনে আমরা আজকে খেতে ঢুকেছি, টাটা হোটেল। ভেতরটা দেখে আমার কেমন একটা লাগছিল প্রথমে বাইরে থেকে, কিন্তু দেখো ভিউ দেখো, পুরো পাহাড়ের কোলে আমরা খেতে বসেছি। কেমন লাগছে পুরো ভেতরটা। ভাত তো নিবি, ভাত তো খাবি, দেখো খা তো আমরা এবার এখানে এলাম। এই জায়গাটার নাম হচ্ছে খয়রাবেড়া ড্যাম। অন্য ড্যামগুলো যেমন একটু ঘেরা ঘেরা টাইপের থাকে, এটা দেখো পুরো মনে হয় যে একটা লেক টাইপের, তাই না? কি সুন্দর। এখানে সূর্যাস্ত দেখতে কি ভালো লাগবে গো। তো আমরা এখানে বেশ কয়েকটা দোকান রয়েছে, ঠিক আছে? এখানে বেশ চাটা খাওয়া যাবে আর কি। তো আমরা একটু চাটা খাবো এখানে সবাই মিলে, তারপরে এই ড্যামের ভিউটা আরো উপভোগ করবো। কি সুন্দর ভাবে চা বানাচ্ছে দেখে আমরা ভাবলাম এখানে চাটা খেতেই হবে। কি বলে এগুলোতে মাটির মালসা টাইপের জিনিস হচ্ছে চা বানিয়েছে, তো চাটা তো খেতেই হবে। আর বাকিরা সবাই এখানে একটা হ্যান্ডমেড জিনিসপত্র পাওয়া যাচ্ছে, সেই হ্যান্ডমেড জিনিসপত্রগুলো দেখছে আর দাম দর করছে। তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? বাপরে, আমাদের তো এই বাচ্চাগুলো এত বাসি কিনে দিয়েছে ওদেরকে ওই খয়রাবেড়া ড্যামের ওখানে, তারপর থেকে এত বাজাচ্ছে বাসি যে আমার কথাটা শোনা যাচ্ছে না। আর দেখো এখানে পৌঁছতে রাত হয়ে গেল আমাদের এই আপার ড্যামে। আমরা খয়রাবেড়া থেকে বেরোতে ওখানে আমাদের পুরো বিকাল হয়ে গেছিলো, দেখলেই তো। মাঝখানে আমাদের মুখোশ গ্রামে দাঁড়ানোর কথা ছিল, আমরা ওখানে পেরিয়ে চলে এলাম, কারণ ওখানে কিছু কেনাকাটা যদি ইচ্ছা থাকে, কারণ ওটা পুরো ঘুরে ঘুরে দেখতে হবে। তো ওই গ্রামটা পুরো সুন্দর, পুরো মুখোশ বিক্রি হয়, বানানো হয় ওখানে, তো ভালো এখন তো পসিবল হবে না। তাই আমরা এই পুরো ড্যামটা দেখতে এলাম। আর আপার ড্যামটা কালকে দেখা হবে, নাহলে মিস হয়ে যাবে। তো দেখো তোমাদেরকে কিছুই দেখাতে পারছি না, পুরো অন্ধকার, কিন্তু আমার সামনে খুব ভালো লাগছে। এখান থেকে বেরিয়ে যায় এবার, কারণ এই দেখো পুরো সামনে রাস্তাটা পুরো উঁচু। হ্যাঁ, তো এই দিক দিয়ে যেতে হবে, তো আরও দেরি হয়ে যাবে আমাদের। হ্যাঁ, তো আর হোটেলে যাওয়ার ব্যাপার আছে। আমাদের ড্রাইভার তো আর এই রাস্তায় গাড়ি চালাতে সেভাবে জানে না, পাহাড়ের রাস্তা, তো বেরিয়ে যাচ্ছি এবার এখান থেকে। তো চলো হোটেলের দিকে যাওয়া যাক। আমরা হোটেলে চলে এলাম, একটু ফ্রেশ হলাম, হয়ে এখন আমরা খাবো হচ্ছে চা আর পকোড়ি। একটু অনেকক্ষণ ধরে ইচ্ছা করছে একটু চা খাওয়ার। আর বাইরে দাঁড়ালাম না বাবা, কারণ আমাদের আজকে বারবিকিউ করার প্ল্যান আছে। তো আর দাঁড়ালে আমাদের এখানে আরও কত, এবার রাতে বারবিকিউ করলে হবে। আর এরা দেখো তখন থেকে বাসিটা কিনে দেওয়াই মনে হচ্ছে ভুল হয়েছে, তখন থেকে আমাদের মাথা খাচ্ছিল, এবার এদেরও কানের পোকা হিলি দেবে রাঁধুনিগুলোর। তো একটু চাটা খায়, ও মাথাটা যেন ধরে গেছে। সেই সকাল 10:30 থেকে বেরিয়ে এই রাত হয়ে গেল ফিরতে ভাবো। আর তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে। সবাই ভালো থেকো। টিল দেন টাটা।